প্রায় 12 ঘন্টা নিখোঁজ থাকা বৃদ্ধাকে রাতের অন্ধকারে পথের পাশ থেকে উদ্ধার করে বাড়ি ফেরালো পুলিশ প্রশাসন নদিয়ার শান্তিপুরে। This video is for information and knowledge purpose only. 25শে ডিসেম্বরের আগে সান্টা ক্লজের মতন হারিয়ে যাওয়া মাকে সেরা উপহার হিসেবে সন্তানের কাছে ফিরিয়ে দিল প্রশাসন। ঘটনা নদিয়ার শান্তিপুরের বাইপাস সংলগ্ন বাবলা অদ্বৈতপাট এলাকার। জানা যায়, এক বৃদ্ধ মহিলা সকালে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন ফুলিয়া হাসপাতালে। সেখানে ডাক্তার দেখিয়ে বাড়ি যাওয়ার পথ ভুলে হেঁটে 5 কিলোমিটার দূরে শান্তিপুর বাইপাস সংলগ্ন বাবলা অদ্বৈতপাট এলাকার 12 নম্বর জাতীয় সড়কের পাশে চলে আসেন। তবে রাত হয়ে যাওয়ার কারণে পথের পাশেই অন্ধকারে জঙ্গলের মধ্যে চাদর মুড়ি দিয়ে বসেছিলেন। রাস্তা দিয়ে একটি পরিবার যাচ্ছিলেন, যিনি স্থানীয় কন্দখোলা এলাকার বাসিন্দা। নাম জানা যায় সুব্রত দাস। প্রথমে দেখে চলে গেলেও পরবর্তীতে নিজের ছোট্ট মেয়ের আবদারে ওই মহিলার কাছে ফিরে আসেন এবং সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন তাকে নিজের পরিবারের কাছে ফেরাতে। এরপর সংবাদ সম্প্রচারের পরই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে। এরপর এই মহিলাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়। জানা যায়, ওনার নাম শেফালি দাস। তিনি ফুলিয়া 52 বিঘে এলাকার বাসিন্দা। প্রশাসন ওই মহিলাকে উদ্ধার করে ফুলিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় এবং তার পরিবারকে খবর দেওয়া হয়। পরিবার এসে মহিলাকে নিয়ে যান। তবে হারিয়ে যাওয়া মাকে ছেলের হাতে তুলে দেওয়ায় খুশি মহিলার ছেলেও। তিনি প্রশাসন এবং সংবাদ মাধ্যমকে সাধুবাদ জানিয়েছেন। আমি, আমার মেয়ে আর আমার মা, আমি 7টা নাগাদ যখন ফুলিয়া থেকে ফিরছি বাড়িতে, তখন হঠাৎ এই বাইপাসের ধারে দেখছি একজন এরকম বয়স্ক ঠাকুমা একাকী বসে রয়েছে। তো আমি সেই সময় তখন যাই হোক মা মেয়ে ছিল বলে আমি রাত হয়ে যাচ্ছে বাড়িতে পৌঁছাই। এবং বাড়ি কোথায়? আমার বাড়ি কন্দখোলাতে। আমি বাড়ি যাওয়ার পরে আমি বাড়িতে আলোচনা করি এবং আমার মেয়ে খুব উদ্বিগ্ন হয় যে এরকম একটা রাস্তার ধারে শীতকাল ঠাকুমাটা বসে রয়েছে। তো আমার মেয়ের ইয়েতেই আবার ছুটে আসা এখানে, এসে ঠাকুমার সঙ্গে কথাবার্তা বলে তারপরে আমি আপনাকে ফোন করে জানাই যেরকম রাস্তার ধারে একজন বসে আছে। আমি ওনার সঙ্গে কথা বলি। উনি বলেন যে ফুলিয়া 52 বিঘেতে ওনার বাড়ি। সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়েছিল, ফুলিয়া হসপিটালে গিয়েছিল কোনো ট্রিটমেন্টের জন্য। তারপরে উনি হাঁটতে হাঁটতে আমাদের শান্তিপুর বাইপাসে চলে আসে। তো যাই হোক যথারীতি আপনার সৌজন্যে আমাদের শান্তিপুর প্রশাসনকে জানিয়ে উনি দ্রুততার সঙ্গে প্রশাসন এলো এবং ওনাকে যদি উনি সঠিক ঠিকানাটাই বাড়ির বলে থাকে তাহলে নিশ্চয়ই আমরা আশা করব উনি ওনার বাড়িতে যেতে পারবেন। এমনি উনি কথাটা তো যা বলছেন তাতে বোঝা যাচ্ছে স্বাভাবিক, উনি পথ ভুলেই হয়তো হাঁটতে হাঁটতে চলে এসছে। প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ, তার সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি বলা মাত্র আপনি সঙ্গে সঙ্গে ছুটে এসছেন শান্তিপুর থেকে আমাদের এই বাইপাসে, এবং প্রশাসনও ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিয়েছে যাতে উনি বাড়ি ফেরত যেতে পারে। এতে আমি খুব খুশি। উনি শারীরিক দিক থেকে সুস্থ রয়েছেন? একদম শারীরিক দিক থেকে উনি খুব সুস্থ। নাম ঠিকানা যেটুকুনি বলতে পারলো, যদি উনি সঠিক বলে থাকে এতক্ষণ আশা করব যে উনি বাড়িতে পৌঁছে গেছে।